নমস্কার নমস্কার, চলে এলাম রোজকার মতো। আজকে চলে এলাম। আজকে কি আছে? আজকে আছে ভাত, গরম ভাত, ঠান্ডা করে লাভ নেই। আছে চিকেন, মেথি চিকেন। আজকে মেথি চিকেন। মেথি চিকেন। ও মেথি চিকেন। এই আছে মাছের ঝোল, আর এই হচ্ছে ওই যে বিট গাজরের তরকারি, আর চাটনি, আর জল আছে। এই আছে আজকের মেনু। কিচ্ছু না, ভাত, মাছের ঝোল, মেথি চিকেন, বিট গাজরের তরকারি, আর ধনেপাতার চাটনি। এই হচ্ছে রোজকার মতো। একটু বলি প্লিজ, সবাই একটু আমার সঙ্গে থাকুন প্লিজ। সবাইকে বলি সবাই একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ারটা করুন, খুব আনন্দ পাবো। সবাই যদি একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ারটা করেন না, একটা ইন্সপিরেশান পাই। যদিও সবাই করছেন, যারা আসছেন, নতুন যারা আসছেন, আমি তাদের জন্য বলছি। আজকে নাম বলি কিছু, তারপর ভাত নাই অল্প করে দেখিয়ে দেবো। প্রথম নামটা বলি সন্দীপ রায়। সন্দীপ রায়ের নামটা খুব আমি ভুল করে ফেলি। সন্দীপ রায়, দীপক মণ্ডল, সুমিত তালুকদার, এদের নামটা খুব ভুল হয়ে যায়। আর এদিকে টিনা দাস, শুভম ব্যানার্জি, অভিনব ভৌমিক, আর সুবীরবাবু, মিন্ময়বাবু। আর আসানসোলে শিউলি রায় আছে, সুপ্রতিম ব্যানার্জি আছে, সৌরভ চ্যাটার্জি তো থাকেনি, অঞ্জনা চক্রবর্তী মালদা থেকে, মিতু বড়ুয়া বাংলাদেশ থেকে, মিতু বড়ুয়া। ঠিক আছে মিতু, ও আজকে আমার লাইভেও আসে, কমেন্টও করে। থ্যাংক ইউ মিতু। আচ্ছা, পিনাক দাস, খুব ভালো লাগলো আসার জন্যে। এইভাবে আমার সাথে থাকবে কেমন। আর রোজেন গেমিং মানে জিৎ আমাদের অনেকগুলো কিন্তু আছে। আর টিজিআর গেমিং, সেও জিৎ। বললাম জিৎ আমাদের অনেকগুলো আছে। দেবাশিস চক্রবর্তী, দিল্লি থেকে একটা অর্পিত দীক্ষিত, ও পুনে থেকে আসে। অর্পিত দীক্ষিত, কিন্তু ও তো বোঝে না, তো বাংলা বোঝে কিন্তু বলতে পারেন। অর্পিত ভাই, তুমি আমার সাথে আছো সব সময়ের জন্য, থ্যাংক ইউ। দেবাশিস চক্রবর্তী, দেবাশিসবাবু, বিল্লমঙ্গলবাবু, ধন্যবাদ আপনাদের। সৌমিত্র বর্মন, খুব ভুল করি আপনার নামটা বলতে, যেহেতু বলে দিলাম, মানে ভুলটা আমার, কারণ না কিন্তু আমার। রাজিয়া সুলতানা, বাংলাদেশ থেকে আসছে নতুন, রাজিয়া সুলতানা। আর আছে সানিয়া গাজী, গতকাল নতুন এসছে বাংলাদেশ থেকে, সানিয়া গাজী, বাংলাদেশে ঢাকায় বাড়ি। আর মেহেরুন্নিসা, ও তো মালদাতে থাকে, ও অনেক বড় ইউটিউবার, তাও আমার সঙ্গে থাকে। হ্যাঁ, ওর 3টে চ্যানেল আছে। আর পিউ তো বিশাল ব্যাপার, পিউ তো আমার সঙ্গে একদম সকাল থেকে আমার সঙ্গে পিউ। অঙ্কিতা মুখার্জি, সন্দীপ রায়, তিলোত্তমা রায়, উনি সুন্দর রাঁধেন এবং উনি বারবার করে যেতেও বলেন, ধন্যবাদ আপনাকে। রাজা ভট্টাচার্য, মা দুজনেই দেখে দুর্গাপুরের থেকে। রাজা, তোমাকে ধন্যবাদ, তোমার মাকে আমার সব তরফ থেকে অনেক প্রণাম। আফ্রিদের নামটা বলা হয় না, সরি, এই তোমার নামটা মনে পড়ে গেছে বা লিখে রেখে দিয়েছে, হয়ে গেছে। বিশ্বদীপ মৈত্র, কোনো ভুল হয়নি। আর ইদার্স ক্রিয়েশনের সঙ্গীতা, মুম্বাই থাকে। আর আমার সঙ্গে তো সবসময় যারা থাকে, পিউ, বাপ্পা ভট্টাচার্যের নামটা সবচেয়ে বলা উচিত, কিন্তু লাস্টের দিকে একটু বাপ্পার সঙ্গে আর নতুন করে কী করবো, পিউ, বাপ্পা, এদের নাম প্রতি সময় আমাকে মানে বেরিয়ে যায় মুখ দিয়ে। বাপ্পা ভট্টাচার্য, চীনা দাস, অভিনব ভৌমিক, রাধিকা চ্যাটার্জি, রাধা ঘোষ, রূপক চক্রবর্তী। আর গ্রিন বার্ড কনসেপ্ট, উনি খুব সুন্দর লিখেছে আমার সম্বন্ধে। গ্রিন বার্ড কনসেপ্ট খুব সুন্দর লিখেছে, ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। আর গৌরব, বিহালায় থাকে, গৌরব, থ্যাংক ইউ। আর যাদের নাম আমি বললেনি এখনও, মিন্ময়বাবু, সুবীরবাবু মানে সুবীর মুখার্জি, মিন্ময় দে, তিলোত্তমা, পারমিতার হেসেল, এরা প্রতিক্ষণ আমার সঙ্গে থাকে। তারপর কি মুখার্জি,
ওই রাধা ঘোষের বৌমার নামটা ভুলে যাচ্ছি আমি। রাধা ঘোষের বৌমার সুলক্ষণা মুখার্জি না কি একটা নাম আমি ভুলে গেছি। আমি বলে যে 1 মিনিট আমার লেখা ছিল। আর মীরা ব্যানার্জি, অর্পিতা সরকার, সন্দীপ ঘোষ। আর মন্টু বিশ্বাস আপাতত আসছে না, অবসরের গল্প শ্রাবণী তো আসে, পিঙ্কি অফিসিয়াল আসছে আবার। ও হয়তো কাজের জন্য কাজের চাপে আসতে পারে না, ও প্রচণ্ড কাজের চাপে থাকে। আর পাল, শেয়ার, অভিনব ভৌমিক, সাগর, লিপিকা, অলওয়েজ লিপিকা রেগুলার, আজকের থেকে না 1 বছরের উপরে লিপিকা আমার সঙ্গে আছে। পারমিতা হেসেল, সামিনা, প্রমোদবাবু, মন্দিরা চক্রবর্তী, কি ওর নাম কি, দিয়াজ, দিয়াজ ক্রিয়েটিভ দিয়া, আর সুজাতা সাহা, বর্ণালী সাউ, সুপর্ণা মুখার্জি, নামটা আমি ভুলে গেছিলাম, সুপর্ণা মুখার্জি, তাপস চ্যাটার্জি। মোটামুটি সবাই নাম বলতে চেষ্টা করলাম। ত্রিদীপ রায়, আর মৌসুমি মেহেজবান। মন্টুবাবু তো এখন আসছে না। আর আমাদের দোলা আসছে। দোলা মানে কি, রোজারিও, জেনেট রোজারিও। ও ফ্রান্স থেকে আসে, আর মন্টু বিশ্বাস ফ্রান্স থেকে আসে। ওরা দুজনকে চেনে। ওকে দোলা বলে আমরা তো ও বলেছে আমাকে দোলা বলতে, আমার ডাক নাম ধরেই বলতে, যার জন্য আমি ওর জেনেট নামটাই ভুলে গেছি। ওর মেয়েও দেখে, এদিকে রাজা ভট্টাচার্যের মাও দেখে, অনেকে দেখেই। যাই হোক, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আর যেভাবে আমার পাশে আছেন এইভাবে আমার পাশে থাকবেন। যেহেতু অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলেছি, 2 মুঠো ভাত নিয়ে খেয়ে নেবো, কেন আমি তাহলে এই সময়ের মধ্যে কন্ট্রোল করতে পারবো না। দোলার মেয়ের নাম হচ্ছে মেখোলা। কেন বেশি ভাত নিলে সে ভাতটা থেকে যাবে, তখন লাভ নেই। না, মাছের ঝোল দিয়ে ভাত খাও, তুই যেরকম ভাত নাও। হ্যাঁ, সেটা আগে আমি মাছের ঝোল ভক্ত, যার নাম আমাকে বেড়াল ফেরাল অনেক কিছু দিয়েছে, তাতে আর কিছু করার নেই। মাংস, এটা মাংস। ওইটা মাংস, মাংসতেই আমার অ্যালার্জি। কেন কি বলুন তো? এটাই আগে খুলেছে। আর আজকে আমি আচ্ছা আমি ধরছি, ধরো আজকে আমি মানে আমি বলেছি নিজে নিয়ে নেবে, একটু নেড়ে নাও, একটু নেড়ে নিয়ে খাও। আহা ভগবান, কেন দিয়ে আজ আর ভালো লাগছে না। আমি আর বাটিতে আর ইচ্ছে করছে না, ওই জন্য বললাম একটুখানি নিয়ে নাও। তরকারি মধ্যে তলায় পুর ঢুকেছে, নিতে গেলে অর্ধেক খায় হয়ে যাবে গো। কিছু করার নেই, জানেন না, একটু বাটি করে দিলে খুব ভালো লাগে, কিন্তু দেয় না। ঠিক আছে, ঢেকে দেখে না, দেখো এইটা খাই। ঝোল বেশি হয়ে গেছে। হ্যাঁ, ভাত নাও। রাধিকা, আমি আর শুভম এসে যাবো, হয়তো এসে যাবো। রাধিকা বসতে, উজ্জ্বল মন্ডলের নামটা ভুলে গেলাম। ওর একটু ব্যাক টাইম যাচ্ছে। উজ্জ্বল, কিচ্ছু হবে না, দেখো আমি বলেছি একটু শান্ত হয়ে থাকো, ঠিক হয়ে যাবে। আমি দেবো একটু তরকারি? না, লাগবে না। আর প্রেমের কাছে কোনো জাতপাত মানে না, ওপরে যেটা লেখা আছে ওটা ঠিক হয়েই যাবে। ওই যে একটা কথা আছে না, প্রেমে যার মজে মন, কি বাহারি কি বাঁধন। বললাম তো আমি, তুমি একটু শান্ত হও। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সময়ের পরে ছেড়ে দিতে হবে, তাই ছাড়া এখন কিচ্ছু করার নেই। আর তুমি বাচ্চা ছেলে, আমার তো বেশ মনে হলো না তুমি বিশাল একটা বড়। তুমি তো আর্মিতে আছো, খুব ঠান্ডা হয়ে থাকো। মাসিমা, একটু না এই ধনে পাতাগুলো একটু চামচাটা ভালো করবে না, এর থেকে ভালো চামচ আর কি? তাহলে তুমি ওই স্টিলের ওই চামচাটা কিনে নিয়ে এসো। মোটামুটি সব মশলার মধ্যেই চামচগুলো দেয়া হয়ে গেছে ছোট ছোট। ধনে পাতা তো আর সারা বছর হয় না, এই শীতকালটা ওটা দিয়ে উঠছে না, তা তো না, সুন্দর উঠছে, তাতেই অসুবিধা।
আরে প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী। ঠিক আছে। আপনি কি আমার বিয়ে করতেন যদি আমি দেখতে ভালো না হতাম? জানি তো। ধন্যবাদ এসব বলার জন্য। হ্যাঁ, আপনি তো প্রেম করে বিয়ে করেননি। দেখো অনেকের একটা ধারণা কিন্তু বারবার জিজ্ঞাসা করে দাদু দিদার কি প্রেম করে বিয়ে, কীভাবে কে জানে, কিছু একটা বুঝে বলে আর কি। আমাদের বাড়িতে দেখে বাবা একদিকে মা একদিকে, আর এরা দেখে কোলের গোড়া বসে আছে, ওই জন্যই ভাবতে পারে। সেও হতে পারে, সেও হতে পারে। আসল কথাটা বলে দেবো ভাই, সবাইকেই বলে দিই, কি আমাদের ছোট ছোট ঘর তো, আমি বেরোতে চাইলেও বেরোতে পারছি না। তাই না, একটু ভাত নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, 11 হয়েছে, নাও তুমি। এক মুঠো ভাত নিয়ে নেবে, ঝোলটা পড়লে ঝোলটা ফেলে দেবো। জানেন তো, এরপরে মাংস দিয়ে দুটো ভাত খাবে, 1 মুঠো 1 পিস মাংস দিয়ে ভাত খাবো, তাতে মাছের ঝোলটা আমি খুব ভালো খাই। ও যে কোনো মাংস থেকে আমি মাছের ঝোল খুব ভালো খাই, যে কোনো মাছটা একটু জ্যান্ত হতে হবে বা ফ্রেশ হতে হবে। পার্শে মাছকে জ্যান্ত পাওয়া যায়? পাওয়া যায় না। পার্শে মাছ নাও আর একটা দিচ্ছি। সবজিগুলো পড়ে আছে, ফুলকপি, বেগুন, আলু, কিছুই নেই। আর ফুল থেকে ভেঙে যাবে তো, আমি ওই দাবা তো কথা, তুমি তো আজ অন্যদিন দাও, আজকে সময় পাওনি। ভাল লাগছে না যা যা হয়ে গেল। বাটিতে রোজ কি আর একরকম হয় বলো? মানিয়ে নিতে হয়, এটা তোমার ডায়লগ। মানে নিলাম তো, নিতে গিয়ে এই যে তুই বললি না। আলু সবজি সব পড়ে থাকলো। এরকম কলকলানি মাছের ঝোল হলে আর কিছু লাগবে না। সত্যি সত্যি আমার কলকলানি মাছের ঝোলে আর কিছু লাগে না। ভাল লাগে না কলকলানি ঝোল, খেতে টেস্ট হয়। বাপ্পা বলে ভালো। আমার কে কি ক্যামেরা কেঁপে যাবে এখন, বাপ্পা বুঝে গেছে। আজকের মতন নমস্কার, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।